Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. আজ ইংলিশ পেডাগজির এমনই একটা টপিক আমরা পড়ব যে টপিকটা যতবারই তোমরা ইংলিশ পেডাগজি বইতে পড়েছো বা মুখস্থ করেছো ততবারই তোমাদের কিছু না কিছু কনফিউশন এসেছে এবং তোমরা কিছু না কিছু উপায়ে সেই জিনিসটাকে গুলিয়ে ফেলেছো। তাহলে আজকে আমরা সেই তিনটে ওয়ার্ড নিয়ে আলোচনা করব যে তিনটে ওয়ার্ড সব থেকে বেশি আমাদের মধ্যে কনফিউশন ক্রিয়েট করে এবং আজকের ক্লাসে আমি তোমাদের চেষ্টা করব একদম সহজে কনসেপ্ট ক্লিয়ার করে এই টপিকটাকে তোমাদের বুঝিয়ে দেওয়ার, যাতে যখনই ইংলিশ পেডাগজি থেকে এখান থেকে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব অনায়াসে সেই প্রশ্নটাকে ট্যাকেল করতে পারো। এবং এটা কিন্তু একটা খুব কনফিউজিং এবং ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সেটা কি? ধরো অনেক সময় আমরা তিনটে ওয়ার্ড দেখে কনফিউশন হই। ফার্স্ট যেটা আমরা কনফিউশন হই সেটা হচ্ছে কি হোমোফোন। সেকেন্ড যে ওয়ার্ডে আমরা কনফিউশন হই সেটা কি হোমোগ্রাফ। থার্ড যে ওয়ার্ডে আমরা কনফিউশন হই সেটা হচ্ছে কি হোমোনিম। দেখো এই যে তিনটে ওয়ার্ড আমরা কি ছোটবেলা থেকে শিখে এসেছি, সিনোনিম আর অ্যান্টোনিম। এর বাইরে কি আমরা কিছু শিখেছি? না, শিখিনি। তাহলে আমরা এখন ইংলিশ পেডাগজি পড়ছি, কিছুদিন পরে আমরা টিচার হতে যাব, তাহলে এটা তো আমাদের জানতেই হবে, না হলে আমরা স্টুডেন্টদেরকে কিভাবে শেখাবো? আমাদের তো কোনো কনফিউশন রাখলে চলবে না। তাহলে চলো কনফিউশনটা ক্লিয়ার করে নিই। এই যে তিনটে ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাই কোনো না কোনো কাকে রিপ্রেজেন্ট করে? একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটাই কোনো না কোনো কাকে রিপ্রেজেন্ট করে? একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। একটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করে। এবং একটা ওয়ার্ড সেটাকে যখন আমরা শিখি তার তিনটে জিনিসকে আমরা মাথায় রেখে সেই ওয়ার্ডটাকে শিখি। সেই তিনটে জিনিস আমাদের জানতে হবে। সেটা কি? প্রথম যেটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে কি স্পেলিং। প্রথমে আমরা স্পেলিং মাথায় রাখি, যে সেই ওয়ার্ডটার বানান কি হবে, রাখি তো মাথায়। নেক্সট যেটা আমরা মাথায় রাখি সেটা হচ্ছে কি প্রোনাউন্সিয়েশন। অর্থাৎ যে ওয়ার্ডটা আমরা শিখব তার উচ্চারণ কি হবে, প্রোনাউন্সিয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার? এবং লাস্ট যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি মিনিং। অর্থাৎ কি প্রত্যেকটা ওয়ার্ডেরই কি থাকে? একটা না একটা কি থাকে? মিনিং বা অর্থ থাকে। তাহলে এই তিনটে জিনিসকে মাথায় রেখে আমরা কি শিখি? আমরা একটা ওয়ার্ড শিখি। যে ওয়ার্ডটা কি প্রত্যেকেই আমরা জানি একটা ওয়ার্ডের কিছু না কিছু মিনিং থাকে। তাহলে সেই ওয়ার্ডটার প্রত্যেকটা ওয়ার্ডের একটা না একটা কি থাকে? একটা স্পেলিং থাকে। সেই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কিছু না কিছু ভাবে উচ্চারণ করি এবং লাস্টে যেটা আমরা জানি একটা ওয়ার্ডের যেটা থাকে সেটা হচ্ছে মিনিং। তাই যখনই আমরা এই হোমোফোন, হোমোগ্রাফ আর হোমোনিম পড়বো, আমাদের যে জিনিসটা সব থেকে আগে মাথায় রাখতে হবে সেটা কি মাথায় রাখতে হবে? যে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু এই যে ক্রাইটেরিয়া রয়েছে তিনটে, তার মধ্যে কিছু হেরফের হবে। এই হেরফেরটাকে যদি আমরা মাথায় গ্র্যাব করে নিতে পারি তাহলে আমরা যে কোনো হোমোনিম আসুক, হোমোফোন আসুক আর হোমোগ্রাফি আসুক, আমরা কিন্তু অনায়াসে সেইটাকে ট্যাকেল করে নিতে পারবো। তাহলে এক্সাম্পল না দেখলে আমরা আবার বুঝতে পারবো না যে কিভাবে এটা হচ্ছে। দেখা যায় যখনই আমরা হোমোফোন পড়ছি সেখানে আমাদের যে এক্সাম্পল গুলোকে মাথায় রাখতে হবে সেটা কি? ধরো আমি এখানে তোমাদের দুটো ওয়ার্ড লিখছি, MEAT মিট আর MEET মিট। আরো একটা আমি লিখলাম কি, ধরো WEEK উইক আর একটা কি WEAK উইক। তাহলে এটা যেটা আমি লিখলাম MEAT মিট আর MEET মিট, এর কি একই? এই দুটোর প্রোনাউন্সিয়েশন একই। উইক আর উইক তার প্রোনাউন্সিয়েশনটাও একই। তাহলে হোমোফোনে যে জিনিসটা প্রথম আমরা ক্লিয়ার করলাম যে এই যে হোমোফোনটা আমরা শিখছি তার কি যে ওয়ার্ডগুলো আমরা দেখব তার প্রোনাউন্সিয়েশন এক, কিন্তু
এখানে যেটা সব থেকে কমন, এই হোমোফোন ওয়ার্ড হোক, হোমোগ্রাফ হোক আর হোমোনিম হোক, এর প্রত্যেকের এই যে মিনিং, এই মিনিংটা কিন্তু কি ডিফারেন্ট। এর প্রত্যেকটা মিনিং হচ্ছে ডি, তার মানে কি ডিফারেন্ট, অর্থাৎ কি আলাদা হবে। এই তিনটের ক্ষেত্রে একটা কমন, যে তার প্রত্যেকটা মিনিং বা অর্থ আলাদা, তবেই একটা হোমোগ্রাফ হয়েছে, একটা হোমোফোন হয়েছে, একটা হোমোনিম হয়েছে। তাহলে সবার যদি অর্থ এক হতো তাহলে সেটা আমাদের আর পড়তে লাগতো না। তাহলে এমইএটি মিট, এই মিট মানে কি জানি আমরা, মাংস। আর এমডব্লিউটি মিট, এই মিট মানে আমরা কি জানি, কারোর সাথে দেখা করা বা সাক্ষাৎ করা। তাহলে দুটোর উচ্চারণ কিন্তু এক, তাহলে দুটোর কি আলাদা, দুটোর স্পেলিংটাও কিন্তু আলাদা। এখানে এক কি, এখানে প্রোনাউন্সিয়েশনটা শুধুমাত্র এক, ভালো করে মাথায় রাখবে। তাহলে সেটা খাতায় নোট ডাউন করবে। হোমোফোনে কোনটা এক, শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনটা এক। ভালো করে আবার বলছি, খাতায় নোট ডাউন করে নাও। হোমোফোনের প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণটা এক, কিন্তু তার স্পেলিং আলাদা, তার মিনিং আলাদা। ক্লিয়ার? তাহলে এখানে আমরা একটাই সিমিলারিটি পেয়েছি। হোমোফোনে আমরা এখানে বলে নিতে পারি এখানে একটা সিমিলারিটি আমাদের আছে, সেটা কি, তার উচ্চারণের সিমিলারিটি। এটাতে আমরা হোমোফোনে টিক মারতে পারি। আর ডাব্লু ডবল ই কে উইক, উইক মানে কি, যেটা আমাদের সপ্তাহ, যেটা মানডে, টুইসডে, ওয়েডনেসডে সেটা। আর ডাব্লু ই এ কে উইক, উইক মানে কি, যারা দুর্বল। তাহলে প্রত্যেকটা দেখো মিনিং আলাদা হয়ে যাচ্ছে, স্পেলিং আলাদা, কিন্তু প্রোনাউন্সিয়েশন এক। অর্থাৎ হোমোফোনের যদি ডেফিনেশন আসে, তাহলে হোমোফোনের ডেফিনেশন কি, স্পেলিং অ্যান্ড মিনিং আর ডিফারেন্ট বাট প্রোনাউন্সিয়েশন ইজ দ্য সেম। তাহলে কি, তার উচ্চারণটা সেম হয়ে গেল, তার স্পেলিং আলাদা হয়ে গেল, মিনিং আলাদা হয়ে গেল। এটাই হচ্ছে হোমোফোনের ডেফিনেশন, সবাই খাতায় নোট ডাউন করবে। এরপরে যেটা আমরা দেখব, হোমোগ্রাফ। হোমোগ্রাফকে দেখতে গেলেও আমাদের কিসের সাহায্য নিতে হবে, এক্সাম্পলের সাহায্য নিতে হবে, না হলে কিন্তু আমরা কোনোটাই বুঝতে পারবো না। দেখো, আমি তোমাদের দুটো ওয়ার্ড লিখছি, বিওডব্লিউ, আবারও আমি লিখলাম বিওডব্লিউ, আবার আমি লিখছি MINUTE, আবার আমি লিখছি MINUTE। তাহলে এখানে আমাদের প্রত্যেকটার কিন্তু মিনিং যে ডিফারেন্ট, সেটাকে আগে খাতায় নোট ডাউন করবে, প্রত্যেকটার মিনিং ডিফারেন্ট। তাহলে এখানে আমরা কি দেখছি, বিওডব্লিউ আর বিওডব্লিউ, তার মানে কি MINUTE, MINUTE। তাহলে এখানে কি হলো, এটার দেখো এর স্পেলিং এক, এটারও স্পেলিং এক, এটার স্পেলিং এক, এটারও স্পেলিং এক। এবং এখানে যেটা ডিফারেন্ট, সেটা কিসের ডিফারেন্ট, মিনিং এর প্রত্যেকটাই ডিফারেন্ট। এটাকে একদম মাথায় আগে গেঁথে নাও। হোমোফোনে আমরা কি দেখেছিলাম, কি এক, উচ্চারণ এক, কি আলাদা, স্পেলিং আলাদা। আর হোমোগ্রাফে আমরা কি দেখব, এর উচ্চারণটা আলাদা কিন্তু স্পেলিংটা এক। তাহলে এখানে আমরা কি দেখলাম, হোমোফোনে এটা প্রোনাউন্সিয়েশন, উচ্চারণ সেম ছিল। আর এখানে দেখো বিওডব্লিউ মানে কি, বয়কা বো, আর বিওডব্লিউ যেটা আমরা বলি বয় আকা ও বাও। অনেক সময় তোমরা দেখবে বো মানে কি, এইরকম ভাবে কেউ যখন ঝুঁকে কথা বলে বা কারোর সামনে এরকম ভাবে ঝোঁকে, সেটাকে আমরা বলি বো। আর বাও সেটা আমরা কখন বলি, ধরো তুমি একটা কোনো কিছু মানে এমন কিছু দেখেছো, সেটা খুব তোমার দারুণ লেগেছে, তুমি বলে উঠলে বাও। তাহলে এটা কি হলো, তার স্পেলিংটা কিন্তু সেম রইল, তার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু দুটো ওয়ার্ডের আলাদা হয়ে গেল। মিনিট, MINUTE, মিনিট, ময় হস্যি, দন্তান্নয় হস্যি ট, মিনিট। আর MINUTE আমরা যেটাকে বলতে পারি মাইনিউট। মিনিট মানে কি, যেটা তোমরা সবাই জানো, টাইম বা সময় বা হাতের কাঁটায় আমাদের যেটা থাকে ঘড়িতে, সেটা হচ্ছে মিনিট। আর MINUTE এটা মানে হচ্ছে মাইনিউট, অর্থাৎ খুব মন দিয়ে কোনো কিছু করা। তোমাকে অনেক সময় বলে না, মাইনিউটলি পড়াশোনা করো, তার মানে কি, খুব মানে একদম গভীরে ঢুকে গিয়ে, মাইনিউট একদম ডিটেলসে, যেটাকে আমরা বলতে পারি মাইনিউট, বা খুব সতর্কর সাথে, এটাও আমরা বলতে পারি। তাহলে এটা কি হয়ে গেল, এর যে দুটোর প্রোনাউন্সিয়েশন, সেটা কিন্তু আলাদা হয়ে গেল।
সেম কি রইল? স্পেলিং। তাহলে এখানেও কি একটাই সেম, স্পেলিং সেম। তাহলে তোমাদের কি মনে রাখতে হবে? হোমোগ্রাফে এর স্পেলিংটা সেম, কিন্তু উচ্চারণ আলাদা, মিনিং আলাদা। আবারও বলছি, স্পেলিংটা সেম, উচ্চারণ আলাদা, মিনিং আলাদা। খাতায় নোট ডাউন করে রেখে দেবে। লাস্ট যেটা আমরা শিখবো সেটা হচ্ছে হোমোনিম। হোমোনিমটাকেও শিখতে গেলেও আমাদের এক্সাম্পলের সাহায্য নিতে হবে। দেখা যাক, BANK ব্যাংক, আর একটা আমি এখানে লিখতে পারি RING রিং লিখতে পারি। তাহলে ব্যাংক মানে কি? প্রত্যেকটার কিন্তু মিনিং যে ডিফারেন্ট হবে সেটা আর বারবার বলছি না, সেটা খাতায় নোট ডাউন করবে। ব্যাংক, একটা ব্যাংক যেখানে তুমি কি রাখো? টাকা রাখো। আর একটা ব্যাংক মানে কি? নদীর যে কিনারা হয় সেটা। আর একটা রিং মানে হচ্ছে যেটা গোল বা রাউন্ড আমরা বলতে পারি। আর একটা রিং মানে আমরা যেটা বলতে পারি সেটা হাতের আংটি, যেটাকে আমরা বলতে পারি সেইটা। তাহলে এখানে আমাদের কি সেম রইল? এখানে দেখো আমাদের স্পেলিংটাও সেম, এখানে আমাদের উচ্চারণও সেম। ভালো করে মনে রাখবে হোমোনিমটায় কি দাঁড়ালো? এর দুটো মিনিং তো, একটা মানি বা টাকা রাখার জায়গা, আর একটা নদীর কিনারা। তাহলে ব্যাংকের উচ্চারণ এক, স্পেলিংও এক, তার মানে দুটো আলাদা হয়ে গেল। রিং মানে যে হাতের আংটি, বা রিং মানে যে গোল হয়, এইরকম যেটা গোল হয় না, সেটাকেও আমরা রিং বলি। তাহলে দেখো এর স্পেলিংও এক, উচ্চারণও এক, মিনিংটা হয়ে গেল আলাদা। তাহলে কি মজার বিষয়। এবং কনফিউশন হ্যাঁ, আশা করছি আমরা সলিউশনটা পেয়ে গেছি এখন। এটা যদি তোমরা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, দেখবে তোমাদের জীবনেও হোমোফোন, হোমোনিম, হোমোগ্রাফ কখনো ভুল হবে না। তোমরা কিভাবে মনে রাখবে? হোমোনিমটাতে তোমরা কি মনে রাখবে? এই হোমোফোনটাতে যে এর যে প্রোনাউন্সিয়েশন, তোমরা এখানে লিখে রাখবে শুধুমাত্র এর প্রোনাউন্সিয়েশনটা এক, এবং তার স্পেলিং আলাদা, তার মিনিং আলাদা। ক্লিয়ার? হোমোগ্রাফে তোমরা কি মনে রাখবে? এর স্পেলিংটা এক, এবং তার কি আলাদা? তার প্রোনাউন্সিয়েশন আলাদা, তার মিনিং আলাদা। কিন্তু আবার গন্ডগোলের বিষয় আমাদের হোমোনিমে আমাদের কি মনে রাখতে হবে? এর প্রোনাউন্সিয়েশনও এক, এর স্পেলিংটাও এক। এর প্রোনাউন্সিয়েশন এক, স্পেলিংটাও এক, কি আলাদা? মিনিং আলাদা। তাহলে এই জিনিসটাকে তোমরা খাতায় আলাদা আলাদা ভাবে করে নোট ডাউন করে নেবে, আলাদা আলাদা ভাবে লিখে নেবে, যেমন আমি বলে দিলাম। এটা যদি তোমরা জেনে নিতে পারো, তোমাদের হোমোনিম, হোমোগ্রাফ, হোমোফোন আর কখনো কনফিউশন হবে না। এবং এটাকে তোমরা কি করবে? মাঝে মাঝে 1-2 দিনের ইন্টারভালে একবার রিভিশন দিয়ে নেবে, তাহলে তোমরা এটা কোনোদিনও আর ভুলবে না। তাহলে তোমাদের ক্লাসটা কেমন লাগলো, তোমরা কতটা বুঝতে পারলে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের কমেন্ট দেখার অপেক্ষায় আমি সব সময় থাকি। এবং ক্লাসটা ভালো লাগলে একবার লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এইরকম কোয়ালিটি ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।